আমি সকাল 8টা থেকে বিভিন্ন সেন্টারের খবর পাচ্ছি যে আমাদের কোথাও ঢুকতে দিচ্ছে না, কোথাও ঢুকতে বের করে দেওয়া হয়েছে। এবং 10টার দিকে যখন খবর পেলাম দেহলস ইউনিয়নের এটা সেন্টার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার এজেন্টকে মেরে সবাইকে বের করে দেওয়া হয়েছে। প্রথমে আমার ছোট ভাই যায়, পরবর্তীতে আমি যাই। আমি গিয়ে যখন প্রিজাইডিং অফিসারকে বললাম যে আমার এজেন্টকে কেন বের করে দেওয়া হবে, ওরা নিজেরা তর্কাতর্কি করে বের করে দিয়েছে, আমি কি করবো? বললাম কি করবো, আপনি আমার বুটের দায়িত্ব, আমার বুটের নিরাপত্তার দায়িত্বে, আমার পুলিং এজেন্টের নিরাপত্তার দায়িত্ব, এটার জন্য আমাকে উনি বললেন আপনি লিখিত অভিযোগ করেন। বললাম আমার লিখিত অভিযোগ করতে হবে কেন? কোন এজেন্টকে যদি, এবং যে বের করে দিয়েছে সেই এজেন্ট সেন্টারের ভিতর ঘোরাঘুরি করতেছে, লোকাল একজন আওয়ামী লীগ নেতা, না আপনি পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করবেন, এটাই স্বাভাবিক, এটার জন্য আমাকে লিখিত কোনো অভিযোগ দিতে হবে না। তারপরও আমি একটা লিখিত অভিযোগ দিলাম এবং কয়েকজন ভোটারকে নিয়ে আসলাম, ওনারা 10 জন প্রায়, ওনারা বলতেছে ওনাদের ভোট দেওয়া হয়ে গেছে। এটা কেমনে হলো? উনি বলেন ঠিক আছে ওনারা আবেদন করুন, ওনাদেরকে আমি আবার পুনরায় ভোট দেওয়ার ব্যবস্থা করবো। আপনারাও জানেন। এবার এই বলতে বলতে ওনার সাথে যখন রুমে বসে কথা বলতেছি, বাইরে থেকে রুমের দরজাকে লাগিয়ে দিয়ে, উনিও ভিতরে আমিও ভিতরে, যে রুমের দরজাকে লাগিয়ে দিয়ে গেছে। পরে আরো যারা খবর পাইছে এলাকার লোক যে আমাকে, মানে ওনার সাথে আমি কথা বলতেছিলাম, এর ভিতরে এই ঘটনা ঘটছে। আমরা লিখিত অভিযোগ দিলাম, পরবর্তীতে বললাম সেন্টারে এটা বন্ধ করেন। উনি সেন্টার বন্ধ করলেন না, বললেন সেন্টার বন্ধ করার তো আমার ক্ষমতা নাই, আপনি ইউনোর সাথে কথা বলেন। আমি ইউনোর সাথে কথা বললাম, এই ঘটনা ঘটছে। বললেন আমরা ফোর্স পাঠাচ্ছি। ফোর্স আসতে আসতে ইউনো এবং বিশ্বনাথ থানার ওসি, তখন উনি অন্যদিকে বললেন আমরা ফোর্স পাঠাচ্ছি। আমরা প্রায় আরো ঘন্টা খানিক অপেক্ষা করলাম, কিন্তু 1-1.5 ঘন্টা পরে ফোর্স এসেছে। এই 1.5 ঘন্টায় তো যাওয়া হয়ে গেছে। তারপরে এর ভিতরে যেটা মহিবুর রহমান সাহেব উনিও আসলেন, এবং নৌকা মার্কায় যিনি পদপ্রার্থী শফিকুর রহমান সাহেব উনিও আসলেন। তারপর ওনারা আসে দিলে আমি এই আর্গুমেন্টে আছি। তখনই বসা অবস্থায় সাদিপুর ইউনিয়নের খবর পেলাম প্রত্যেকটি সেন্টার এভাবে দখল করা হয়ে গেছে। চকবাজার সেন্টার দয়ামিল, এখানে আমার এজেন্টকে আমরা কালকে সংবাদ সম্মেলন করেছি, মাথা ফেটে তাকে সবাইকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। বিশ্বনাথের খাজানসি ইউনিয়নের খান্দিগাঁও সেন্টার একই অবস্থা, তাজপুর ইউনিয়নের প্রত্যেকটি সেন্টার। আমরা উৎসাহ উদ্দীপনা প্রচারণায় আমরা কোনো প্রার্থী কারো চাইতে কম ছিলাম না। আমাদের বিশ্বাস ছিল নির্বাচন কমিশনের উপর, আমাদের বিশ্বাস ছিল প্রশাসনের উপর, আমাদের বিশ্বাস ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপর। উনি যে কথা বলেছিলেন, যেহেতু বিএনপি বা জামাত নেই এবং সবাই আমরা একটা ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব। আমাদেরকে বলা হয় নাই যে তোমাদের ভোটারের সাথে ভোটার নিয়ে আসতে, আমাদেরকে বলা হয়েছে। আমাদেরকে কখনো কোনো প্রশাসন থেকে বলা হয় নাই যে তোমরা গুন্ডা বাহিনী সংগ্রহ করো। আমাদেরকে বলা হয় নাই ভোট সেন্টার কারা দখল করতে পারো, তাদের সংগ্রহ করো। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আপনারা যদি ভোটারদের ভিতরে যে উদ্দীপনা সৃষ্টি করতে পারেন, ভোটার আসে, বিশ্বনাথ উসমানীনগর বা সারা বাংলাদেশে নিয়ে একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে, আমরা সেই বিশ্বাস করেছিলাম। আজকে বিএনপি জামাত নির্বাচনের মাঠ থেকে সরে গেছে, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে গেছে, তাদের বিশ্বাস নেই। আমরা কিছু মানুষ আমরা বিশ্বাস করেছিলাম আগামীতে হয়তো স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনের মাঠে, আওয়ামী লীগের প্রার্থী যারা মুজিব কুটপুরা, তারাও কিন্তু বিশ্বাস করতে পারতেছে। প্রশাসন নৌকা মার্কা দেখলে প্রশাসন বলেন, পুলিশ বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, সব যেভাবে একাকার হয়ে যায়। আগামীতে হয়তো তার চাইতে বরং এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একদলীয় যে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাকশাল, বাকশালকে উনি রূপান্তরিত করেন। আমরা সবাই হয় বাকশাল হব, আমরা এই বুটের নামে আমাদের টাকা পয়সা জানমালের ক্ষতি করার চাইতে সব বাকশাল করেন। উনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন, আমরা সবাই মেনে নিব। এই আমাদের এই টাকা পয়সা খরচ করার কোনো মানি নেই, আমাদের জীবনের রিস্ক। এতটুকু আশ্বাস নিজেদের এর ভিতরেও রক্ষা করা হয় না। এই আগামীতে স্বতন্ত্রও আসবেন না, এর মধ্যে বাকশাল গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য